আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা যারা ছাদ বাগানে এরকম ড্রাগন ফল চাষ করে থাকি বা চাষ করতেছি, যেহেতু ডিসেম্বর মাস এখন শুরু হয়ে গেছে, এখন আর গাছে কোনো ফুল বা ফল থাকবে না। এখন প্রাকৃতিক নিয়মে, গাছের নিয়ম অনুসারে গাছ এখন আর ফুল ফল দিবে না। এই সময়টা বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি বা মার্চ মাস পর্যন্ত গাছ তার নতুন ডালপালা ছাড়ে। আর এই সময় যেহেতু নতুন ডালপালা ছাড়ে সেহেতু ফল প্রদান করে না। আর এই সময় ফল যেহেতু প্রদান করে না, এই সময় গাছের অনেক কিছু পরিচর্যা করতে হয়। যেমন এই যে গাছের যে নতুন কুশিগুলো যেগুলো বের হবে, নতুন ডাল যেগুলো বের হবে, অপ্রয়োজনীয় ডাল যেগুলো থাকবে আর কি, নিচ থেকে যে ডালগুলো বেরোবে, গুঁড়ার কাছ থেকে যে ডালগুলো বেরোবে, এগুলা ডালগুলো কেটে দিতে হবে। এই ডালগুলো কেটে না দিলে গাছের পুষ্টিগুলো এই ডালগুলো নষ্ট করে ফেলবে, খেয়ে ফেলবে। আর উপরে যে ডালগুলো বের হবে সেগুলোতে পুষ্টি পৌঁছাবে না। তখন ডালগুলো রোগা পাতলা এবং মানসম্মত ডাল বের হবে না আর কি। আর এই সময় যে ডালগুলো বের হবে সে ডালগুলোকে যত্ন সহকারে বড় করতে হবে যাতে পোকা আক্রমণ করতে না পারে। কারণ এই ডালগুলোতেই আগামী মার্চ এপ্রিল মাসে ফুল আসবে। তাই আমাদের এই সময় এই ড্রাগন গাছে বেশ কিছু পরিচর্যা করতে হবে। এই ড্রাগন গাছ 6-7 মাস ফল প্রদান করছে, সেহেতু এই গাছের অনেক ধরনের ডাল আমাদের ফেটে গেছে, ভেঙে গেছে, মাথা ভুতো হয়ে গেছে। যেমন এই যে এইটার ডাল দেখেন মাথা ভুতো হয়ে গেছে, এই ডাল রাখার দরকার নেই। যেসব ডালে মাথা ভুতো হয়ে যায় সেসব ডালে আসলে ফুল ফল আসে না। এসব ডাল ছেড়ে দিতে হবে। ভাঙ্গা ডাল, কাটা ডাল, তারপরে রোগাক্রান্ত ডাল, এগুলো সব কেটে দিতে হবে। এবং অপ্রয়োজনীয় যে নতুন ডাল বেরোচ্ছে, নতুন কুশি বেরোচ্ছে, এই কুশিগুলো কেটে ফেল দিতে হবে। উপরে যে রিং আছে, রিংয়ের উপরে যে নতুন কুশিগুলো বেরোবে এগুলো রেখে দিতে হবে। তাও সবগুলা না, যেগুলো ডাল সুস্থ সবল এবং সুন্দর সেগুলো ডাল রেখে দিতে হবে। যেমন ধরুন এই যে এই ডালটি, এরকম ডালও যদি পান পাতলা রোগা ফিনফিনে, মানে এই ডালগুলো আসলে কোনো প্রয়োজনই নেই। এই ডালগুলোতে আসলে আপনি দেখলেই বুঝতে পারবেন যে কোনটা রোগা আক্রান্ত। যেটা মনে হবে যে এই ডালটা মনে হয় সমস্যা, আপনারা ওটাই কেটে দেবেন, কোনো সমস্যা নেই। আর এই সময় আপনার গাছের গোড়ায় জৈব সার এবং রাসায়নিক সার ব্যবহার করতে হয়। জৈব সার হিসেবে গোবর, ইউরিয়া, পটাশ, ডিএপি, এই সারগুলো আপনার বয়স অনুসারে, গাছের বয়স অনুসারে গাছে প্রদান করতে হবে। যদিও এখন কোনো ফুল ফল নেই, তারপরেও আমাদের এই ড্রাগন গাছগুলোতে ছত্রাকনাশক এবং কীটনাশক এগুলো ব্যবহার করতেই হবে। কারণ নতুন যে কুশিগুলো বের হবে বা ডালগুলো বের হবে, এগুলো যেন পোকা বা ছত্রাকে আক্রমণ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন যেহেতু আপনার শীতকাল, ঘন কুয়াশা হবে, এই কুয়াশার ভিতরে যাতে এই ডালগুলো নষ্ট না হয়, কারণ এই ডালগুলি আগামীতে ফুল বা ফল প্রদান করার জন্য রেডি করতে হবে আর কি আমাদের। এই কাজগুলো আমাদেরকে করে যেতেই হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।